সিলেটের বন্ধু নাসিহ আমিন তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের প্রতিযোগী নাসিহ আমিন সাধ্য অনুযায়ী পড়ার চেষ্টা করেছে। আমরা অনেক সময় দেখি যে অনেক বাচ্চারা খুব ভালো কণ্ঠে তিলাওয়াত করতে পারে, কিন্তু স্টেজে আসার পরে, বিচারকদের সামনে দাঁড়ানোর পরে সেই সুর হারিয়ে যায়। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজের কাছ থেকে। মাশাআল্লাহ, নাসিহ আমিন চমৎকার তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ, আমরা যাকে বলি তেলাওয়াতের মাধ্যমে একটা শিল্পের সৃষ্টি করা, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। মাশাআল্লাহ। আর তোমার বয়স অনুযায়ী তোমার আওয়াজটা শক্তিশালী। মাশাআল্লাহ, তুমি অনেক দূর যেতে পারবে যদি তোমার চেষ্টা অব্যাহত থাকে। তা আমরাও দোয়া করি আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক এবং আরও বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। খুব সুন্দর তেলাওয়াত, উস্তাদ আওয়াজের প্রশংসা করেছে। আমি তোমাকে বলবো, তোমার যে আওয়াজ আছে এটাকে চেপে না রেখে আরও ইজিভাবে আওয়াজ দেবে, পড়া আরও সুন্দর হবে। সুরের যে বৈচিত্র্য, এগুলো আরও ভালো আসবে তোমার।
তোমার দুই জায়গায় মুলাহাজা হলো আদিউ আবাউআকুম। এখানে এই ইদগামে বা গুন্না, আমরা জানি গুন্না মানে হলো নাক থেকে যে আওয়াজ বের হয়, আওয়াজ নাকি নিয়ে গুনগুনানো। তো আদিউ এখানে তোমার নাকে গিয়েছে কম, আদিউ এমন শোনা গিয়েছে, এটা খেয়াল করতে হবে। এবং সর্বশেষ যেটা কাফিরুন, যেখানে ওয়াকফ করেছো সেখানে মাদ একটু কম হয়ে গিয়েছে। এই বিষয়গুলো খেয়াল করলে তোমার পড়া মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক উস্তাজ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। অনেক সুন্দর তিলাওয়াত করেছে মাশাআল্লাহ। তবে তার তিলাওয়াতের মধ্যে আমার উস্তাদদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলছি যে তার যে সামর্থ্য রয়েছে সুরের মধ্যে, সেই সামর্থ্যের বাহিরে চলে যায় মাঝে মাঝে, তখন সে পড়াটাকে আর নিজের আয়ত্তে আনতে পারে না, এরকম অবস্থার অবতারণা হয়। এই জন্য তার যেই শ্বাস এবং তার সুরের যেই পরিধি রয়েছে, এর ভিতরে যদি সে খোলামেলা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তিলাওয়াত করে, তাহলে অনেক সুন্দর করতে পারবে বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুল মুস্তাআন। জাযাকাল্লাহ খাইর। নাসিহুন আমিন, সুন্দর নাম তোমার। আগামী দিনগুলোতে আরো ভালো করো বাবা। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।